নমস্কার, আমি শর্মিলা। আর আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেটা হচ্ছে এএনএম এবং জিএনএম, এই দুটোর মধ্যে কোন কোর্সটা করলে ভালো হবে বা কোন কোর্সটা ভালো। তো আমি একটা গল্প বলি। আমার একটা বোন, খুবই পরিচিত একটা বোন, সে আমাকে জিজ্ঞেস করছে, দিদি আমি এবার পরীক্ষা দেব, তো আমি এএনএমের জন্য পরীক্ষাটা দেবো না জিএনএমের জন্য পরীক্ষা দেবো। প্রথম কথা হচ্ছে যে একটাই পরীক্ষা হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের একটাই পরীক্ষা হয়, তার মধ্যে কিন্তু এএনএম এবং জিএনএম দুটো কোর্সই কিন্তু করা যায়। কিন্তু কথা হচ্ছে তুমি একবারে দুটো কোর্স করতে পারবে না, হয় তোমাকে এএনএম সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু জিএনএম সিলেক্ট করতে হবে। এরপর আসি পরবর্তী কথায়। প্রথমেই বলি, এএনএম হচ্ছে 2 বছরের কোর্স এবং জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স। এই 3 বছরের কোর্সে তোমাদের 6 মাস থাকবে ইন্টার্নশিপ, অর্থাৎ তোমাদের এই কোর্সটা দাঁড়াচ্ছে 2.5 বছরে, ঠিক আছে। জিএনএমও কিন্তু ডিপ্লোমা কোর্স আর এএনএমও কিন্তু ডিপ্লোমা কোর্স। এবার কি হচ্ছে, এএনএম যদি তুমি পড়ো, মানে সরকারি কলেজ থেকেই কিন্তু এএনএম পড়ানো হয়। প্রথমে এই কথাটা বলে দিই, বেসরকারি কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু এএনএম পড়ানো হয় না, সরকারি ইনস্টিটিউট থেকেই কিন্তু এএনএম পড়ানো হয়। এই যে সরকারি ইনস্টিটিউট থেকে যে এএনএম পড়ানো হয়, যে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে, তারা কি করে, যখন এএনএমের ক্যান্ডিডেটসরা তাদের এএনএমের যে পরীক্ষা আছে, মানে তাদের যে ফাইনাল এক্সাম, সেই এক্সাম যখন দিয়ে দেয়, তারপরে কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়। আর এই রিক্রুটমেন্টটা কিন্তু 6 থেকে 1 বছরের মধ্যে হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো রকম কোনো ডিফিকাল্টিস যদি হয় বা কোনো রকম কোনো বোর্ডের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, তাহলে পরে কিন্তু একটু ডিলে হতে পারে, কিন্তু 6 থেকে 1 বছরের মধ্যে কিন্তু এএনএমে তাদের রিক্রুটমেন্ট হয়ে যায় এবং প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়। এবার আসি জিএনএমে। জিএনএমে কী হয়, জিএনএমে তোমার 3 বছরের কোর্স থাকছে, তার মধ্যে 6 মাস ইন্টার্নশিপ থাকছে, ঠিক আছে। ইন্টার্নশিপে কমপ্লিট করার পর তোমাদের ফাইনাল এক্সাম হচ্ছে। ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর হচ্ছে তোমাদের রেজাল্ট আউট হবে, তারপর রেজিস্ট্রেশন পেতে পেতে আরও ধরো 6-7 মাস বা 8 মাস টাইম লেগেই যায়, তারপর তোমরা রেজিস্টার্ড নার্স হলে। এবার এখানে হচ্ছে ব্যাপার, জিএনএমের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে তুমি জিএনএম কমপ্লিট করে ফেলেছো মানেই তোমাদের কিন্তু চাকরি দিয়ে দেবে। জিএনএমে কি হয় না, জিএনএমে তোমরা চাইলে পরে তোমাদের এক্সাম ক্র্যাক করার পর, মানে তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর, ফাইনাল এক্সাম দিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু চাইলে পরে প্র্যাকটিস করতে পারো, যে কোনো প্রাইভেট কোনো ইনস্টিটিউটে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমরা চাও যে না তোমরা গভর্নমেন্টেই করবে, তাহলে কিন্তু তোমাদের ওয়েট করতে হবে, কারণ গভর্নমেন্ট যখন রিক্রুটমেন্ট বের করবে তখনই কিন্তু তোমরা গভর্নমেন্ট জব পাবে উইথ হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম। এর মধ্যে আমি তোমাদের একটা সাজেশান দেবো, যদি তোমাদের আর্নিংটা ইম্পর্টেন্ট হয় বা তোমরা যদি চাও যে তাড়াতাড়ি আর্নিং করতে, তাহলে কিন্তু তোমরা চাইলে এএনএম করতে পারো। এবং তোমরা যদি চাও যে না আমরা আরও হায়ার স্টাডি করব, আরও ম্যাচিওর হব, আরও বেশি মানে নার্সিং নিয়ে রিসার্চ বা আরও উঁচু উঁচু পড়াশোনা করব, তাহলে পরে কিন্তু তোমরা জিএনএম করতে পারো, কারণ জিএনএমে কিন্তু তোমাদের পুরো বেসটা হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে। এই বেস তোমাদের কাজে লাগবে পোস্ট বেসিকে, এমএসসিতে, পিএইচডি সবেতে। তো জিএনএম হচ্ছে খুবই একটা ভালো ডিপ্লোমা কোর্স হলেও কিন্তু জিএনএম কোয়ালিফিকেশনের দিক থেকে বা হচ্ছে তোমাদের কি বলবো নলেজের দিক থেকে কিন্তু অনেক ভালো একটা কোর্স। তোমরা কিন্তু জিএনএম করতে পারো। তবে জিএনএমের মধ্যে এই হচ্ছে একটা ব্যাপার, যে এখানে কিন্তু তোমাকে যদি সরকারি চাকরি পেতে হয়, তাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করে সরকারি চাকরি পেতে হবে। আর রিক্রুটমেন্ট যখন বেরোবে, সেই রিক্রুটমেন্ট কিন্তু তোমার জিএনএম পাস করার 2 বছর পরও বের হতে পারে, 3 বছর পরও বের হতে পারে, 4 বছর পরও বের হতে পারে। যখন রিক্রুটমেন্ট বের হবে তখন কিন্তু তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা জিএনএমে হচ্ছে চাকরি পাবে। আর এএনএমের কিন্তু এরকম কোনো ব্যাপার থাকে না। এএনএমে কিন্তু তোমরা পাস করার পরেই কিন্তু এখনও অবধি, মানে আমি আমার কমপ্লিট করেছি হচ্ছে 2026 সালে, তো এখনও অবধি কিন্তু এএনএমে এই নিয়মই হয়েছে যে যতজন ক্যান্ডিডেটস নেওয়া হয় তাদের ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পর 6 থেকে 1 বছরের মধ্যে কিন্তু তাদের রিক্রুটমেন্ট হয়ে যায়। সরকারি ভাই বোনদের মধ্যে শেয়ার করে দাও, যারা এএনএম এবং জিএনএম নিয়ে পড়াশোনা করতে চায়, বুঝতে পারছে না এএনএম নিয়ে পড়বে না জিএনএম নিয়ে পড়বে, তাদের কাছে শেয়ার করে দাও এবং তাদেরও যাতে ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। আর তোমরাও যারা ভাবছিলে যে এএনএম পড়বে না জিএনএম পড়বে, আশা করছি তোমরা এবার তোমাদের যে ডাউট ছিল সেটা তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। এবার হয়তো তোমরা বুঝতে পারবে যে তোমাদের এএনএম নিয়ে পড়া উচিত না জিএনএম নিয়ে পড়া উচিত। তো যাই হোক, তোমরা এএনএম নিয়ে পড়ছো না জিএনএম নিয়ে পড়ছো, সেটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও। আমি দেখতে চাই যে তোমরা কতজন এএনএম পড়তে চাও এবং কতজন জিএনএম পড়তে চাও। এভাবে আমার সাথে থেকো, আমার সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের এবং নিজের খেয়াল রেখো।